সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। তো আজকে আমি মাহফুজ একাডেমি থেকে এসএসসি নবম ও দশম শ্রেণীর স্যাট ও ফাংশনের লেকচার 6 নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি সমাধান করব মূলত পূরক সেট সম্পর্কিত অঙ্ক। কি সম্পর্কিত? পূরক সেট সম্পর্কিত। পূরক সেটকে দুভাবে প্রকাশ করা হয়, এভাবেও প্রকাশ করা যায়, আবার এভাবেও প্রকাশ করা যায়। দুইভাবেই প্রকাশ করা যায়, দুই নিয়মে দেখা যায়, বুঝছেন? এখন আমি পুরো সেটকে বাংলা নিয়মটা আমাকে মূলত জানতে হবে। এটা বাংলা নিয়ম কি? পুরো সেটকে সবসময় সার্বিক সেট থেকে বাদ দিতে হয়। তাহলে কোন সেটের মাথায় যদি পুরো সেট থাকে, তাহলে কোথা থেকে বাদ দিতে হবে? সার্বিক সেট থেকে বাদ দিতে হবে। ওকে, এই যে এরকম মনে করেন আমাদেরকে দিছে বি এর পুরো সেট। তো বি এর পুরো সেটকে কিভাবে ভাঙবো? আচ্ছা, এটা দিয়ে দেখাই। বি এর পুরো সেটকে কিভাবে ভাঙবো? বি কে কোথা থেকে বাদ দিব? সার্বিক সেট থেকে। ওকে, হয়ে গেছে। তো বি কে সার্বিক সেট থেকে বাদ দিব। এতটুকু বুঝতে পারলে মোটামুটি অঙ্কগুলো করা সম্ভব। আজকে আমি দুটা অঙ্ক সমাধান করার সিদ্ধান্ত নিয়েছি, দেখি কতটুকু আগানো যায়। ওকে, তাহলে অ্যান্সার দেখেন কি কি দেওয়া আছে। এটা আপাতত আমি লিখছি না, যেহেতু সময় সাপেক্ষ ব্যাপার, তো দেরি হয়ে যায় আর কি। দেরি হলে তো আপনারা দেখার ইয়ে করবেন না ভিডিও, মানে কি দুষ্ট আছে। তাহলে দেখেন, এ ইউনিয়ন বি প্রাইম অথবা পূরক সেট আর কি। এটা মানে হচ্ছে কি জানেন? এ ইউনিয়ন বি কে সার্বিক সেট থেকে বাদ দিব। হয়ে গেছে। তো এখন এ ইউনিয়ন বি এর মান বের করব, বের করে সার্বিক সেটের মান থেকে বাদ দিব দিকে। তাহলে বের করা যাক এ ইউনিয়ন বি। কিভাবে বের করব দেখেন, এইদিকে করা যেত। এ ইউনিয়ন বি সমান এর মান কত? 1 3 5, বি এর মান কত? 2 4 6। তো এখন ইউনিয়ন মানে হচ্ছে মিল এবং অমিল দুটোটাই লিখবো। শিক্ষার্থীরা, আমি কিন্তু অনেকগুলো লেকচার নিয়েছি আগে, ঠিক আছে? এখানে বিস্তারিত আলোচনা হয়েছিল, 5 নাম্বার লেকচার পর্যন্ত নেওয়া হয়েছে আর কি। এই যে এগুলো সম্পর্কে 5 নাম্বার লেকচারে আলোচনা হয়েছে, চাইলে দেখতে পারো। আশা করি সমস্যার সমাধান হবে। দেখো 1 এখানে আছে, লিখবো। এরপরে 2 নাই, 2 এখানে আছে, লিখবো। 3 নাই, 3 এখানে আছে, লিখবো। 4 এখানে আছে, লিখবো। 5 এখানে আছে, ওখানে আছে 6। ওকে, এটা মূল কথা হচ্ছে যেগুলো মিল থাকে ওগুলাও লিখবো, যেগুলো মিল নাই ওগুলাও লিখবো। তাহলে এটার মান কত? সার্বিক সেটের মান 1 2 3 4 5 6 7, এতটুকু পর্যন্ত দেওয়া আছে। আর আমাদের ইয়ার মান কত দেওয়া আছে? বাদ চিহ্ন। এ ইউনিয়ন বি এর মান কত আমরা বের করছি? 1 2 3 4 5 6। ওকে, তো এখন বাদ চিহ্নের মানে কি? বাদ চিহ্নের মানে হচ্ছে এদিকে যে সংখ্যাগুলো আছে ওগুলা প্রথমত বাদ যাবে, এবং এগুলোর সাথে এখানে যেগুলো সম্পর্ক আছে সেগুলো বাদ যাবে। তাহলে এগুলো সবগুলা বাদ আগে থেকে। এখন এগুলোর সাথে এখানে সম্পর্ক আছে কিনা দেখুন। 1 সম্পর্ক আছে, 2 সম্পর্ক আছে, 3 সম্পর্ক আছে, 4 সম্পর্ক আছে, 5 সম্পর্ক আছে, 6 সম্পর্ক আছে। তাহলে 7 হবে উত্তর। এরপর আসেন আমাদেরকে আরেকটু কথা বলছে। আচ্ছা, প্রমাণ যেহেতু করতে বলছে, আমরা ধরে নিতে পারি তো এটা LHS, L লেফট হ্যান্ড সাইড, এটা ভালো হবে। হ্যাঁ, এখন RHS আছে, এটা খুব সুন্দর। আর এইচ RHS কি বের করতে বলছে? এ পূরক সেট ইন্টারসেকশন বি পূরক সেট। তো এখন আমাদের কাজ হচ্ছে প্রথমত এ পূরক সেটের মান বের করব, তারপর বি পূরক সেটের মান বের করব, তারপর এ পূরক সেট থেকে বি পূরক সেটের মান ইন্টারসেকশন করব। আসেন এবার এ পূরক সেটের মান বের করি। এ পূরক সেট সমান
একে সার্ভিস সেট থেকে বাদ দিব। এখন সার্ভিস সেটের মান হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, 2 3 4 5 6 7। আর বাদ সেটের মান কত? 1 3 5। এখন বাদ দিব, এমন ভাবে বাদ দিব, এগুলো তো প্রথমত বাদ, এগুলোর সাথে যেগুলো সম্পর্ক আছে ওগুলো বাদ। 1 বাদ, 3 বাদ, 5 বাদ, তাহলে থাকে কি 4 সরি 2 4 6 7। আশা করি বুঝতে পারছো। এখন বি প্রোডাক্টের মান বের করতে হবে। বি প্রোডাক্টের সমান তার সেম ব্যাপার, সার্ভিস সেট থেকে বি কে বাদ দিব। সার্ভিস সেটের মান কত? 1 2 3 4 5 6 7। আর বি সেটের মান কত? 2 4 6। এখন 2 4 6 কে এমন ভাবে বাদ দিব, প্রথমত বাদ দিয়ে দিব, এমন ভাবে বাদ দিব যাতে এখানে সম্পর্ক আছে এগুলো বাদ দেয়। 2 বাদ, 4 বাদ, 6 বাদ। শিক্ষার্থী বন্ধুরা, এগুলা ভালো করে বুঝতে হইলে বেসিক আলোচনা জানতে হবে। তো বেসিক আলোচনা কোথায় পাবেন? মাহফুজ একাডেমি প্লে লিস্ট করা আছে, মাহফুজ একাডেমি ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট করা আছে। খুব ভালোভাবে বুঝিয়েছিলাম আমি, আশা করি বুঝতে পারবা। ওকে, তাহলে আমরা এ প্রোডাক্টের মান বের করছি, বি প্রোডাক্টের মান বের করছি, এগুলো বসাই দিই। এ প্রোডাক্টের মান বের হয়েছে যে 2 4 6 7, 2 4 6 7। বি প্রোডাক্টের মান বের হয়েছিল যে 1 3 5 7। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা করবো যে কি ইন্টারসেকশন, মানে যেগুলা মিল আছে ওগুলাই লিখবো শুধু। এখানে 2 আছে, এখানে 2 নাই লিখবো না। 4 আছে, 4 নাই লিখবো না। 6 আছে, 6 নাই লিখবো না। 7 আছে, 7 আছে লিখবো অবশ্যই। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেছে, দেখা যাচ্ছে LHS আর HS দুটোটা মিলে গেছে। তো ওকে, আমরা লিখতে পারি LHS is equals to RHS, LHS equal RHS। তো আমাদের কি করতে বলছে? প্রমাণ করতে বলছিল, প্রুফ লিখে দিব। আশা করি খুব সহজেই বুঝতে পারছো, খুব সহজেই। এরপরে যদি সমস্যা দেখি তাকে অবশ্যই আমাকে জানাতে পারো। আমি মুছে দিচ্ছি, কেমন? আমি 2য় নাম্বার অঙ্কটা সলভ করব। শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বরটা দেখেন। 2 নম্বরটা সেম ব্যাপার, বি ইন্টারসেকশন সি বড় সেটের মান বি বি ইন্টারসেকশন সি মানে হচ্ছে প্রাইম। এটাকে সার্ভিস সেট থেকে বাদ দেব। শিক্ষার্থী বন্ধুরা দেখেন, সার্ভিস সেটের মান কত? 1 2 3 4 5 6 7। তো বাদ বি ইউনিয়ন সি এর মান কত? দেখেন বি ইউনিয়ন সি, বি এর সরি বি ইন্টারসেকশন সি 2 4 6 ইন্টারসেকশন 3 4 5 6 7। এখন দেখেন, এটা মানে হচ্ছে যেগুলো মেগাসো গুলো বলছিল, এখানে আছে, এখানে লিখবো না। 4 এখানে আছে, এখানে আছে লিখবো। 6 এখানে আছে, এখানে আছে লিখবো, আর গুলো হবে না। তাহলে আমাদের কি হচ্ছে যে 4 6, এই যে এখানে বের করছি। এটা মানে হচ্ছে এগুলো বাদ যাবে, এমনভাবে বাদ যাবে যাতে এই দিকের সাথে সম্পর্ক থাকে, যেগুলো বাদ যায়। 4 6 4 বাদ, 6 বাদ, তাহলে থাকে কি 1 2 3 5 7। এখন আরএসএস আসেন, আরএসএস কি বের করতে বলছে? বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। এখন বি প্রাইম এর মান কিভাবে বের করা যায়? বি প্রাইম মানে হচ্ছে সমান সার্ভিস সেট থেকে বাদ দিব বি কে, 1 2 3 4 5 6 7। আর বি হচ্ছে কত? 2 4 6। তাহলে এমন ভাবে বাদ দিব, এগুলো বাদ যাবে, এগুলোর সাথে যেগুলো সম্পর্ক আছে ওগুলো বাদ যাবে।
বাদ, তাহলে কি থাকে 1357। এবং সি সার্ভিস সেটের মান বের করবো, সরি সি প্রাইমের মান বা সি পূরক সেটের মান বের করবো। এই সার্ভিস সেট বাদ সি সমান 1 2 3 4 5 6 7 বসালাম, বাদ চিহ্ন দিব। সি এর মান কত? 3 4 5 6 7, 3 4 5 6 7। এখন বাদ দিব, এমন ভাবে বাদ দিব যাতে এগুলো না থাকে। 3 বাদ, 4 বাদ, 5 বাদ, 6 বাদ, 7 ও বাদ, তাহলে থাকে কি 1 2। বুঝতে পারছো শিক্ষার্থীরা? আশা করি। তো এখানে আসো, আমি বি প্রাইমের মানটা বসাই দিই। এই যে এখানে করা আছে, বি প্রাইমের মান হচ্ছে 1 3 5 7 ইউনিয়ন। সি প্রাইমের মান হচ্ছে 1 2। ইউনিয়নের মানে হচ্ছে সবগুলো লিখবো মিলমে, তাহলে 1 লিখবো, 2 লিখবো, 3 লিখবো, 5 লিখবো, 7 লিখবো। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অঙ্ক কিন্তু মিলে গেছে, দেখেন দুটোটা। তাহলে লিখতে পারি আমি এলএচএস সমান আরএচএস। এটা হচ্ছে অ্যান্সার, প্রুফ করতে বলছে আমাদের। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি লেকচার 6 বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই জানাবা আমাকে। তো কালকে ইনশাআল্লাহ লেকচার 7 দেওয়ার চেষ্টা করবো। এগুলো মূলত আমি বইয়ের অঙ্কগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? তো আপনারাও চেষ্টা করবেন, যেমন 1 নম্বর করার পরে ভিডিও পোস্ট করে 2 নম্বরটা করার চেষ্টা করবেন, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো। সালাম আলাইকুম।